হ্যালো ফ্রেন্ডস, সো আজকে আমরা নিয়ে এসেছি ক্লাস 9-এর থার্ড ইউনিট টেস্টের সাজেশন, অর্থাৎ একেবারে ফাইনাল সাজেশন। ওকে, সো এখান থেকে আমরা এক এক করে সমস্ত প্রশ্ন আলোচনা করব এবং ভালোভাবে বুঝে নেব যে কোন কোন প্রশ্নগুলি সব থেকে গুরুত্বপূর্ণ। ওকে, সো আমি বেশি কথা বাড়াবো না, ভিডিওটিকে শুরু করব। কিন্তু ভিডিও শুরু করার আগে আমি একটা কথাই বলবো, আমি যেসব ভিডিওগুলি তোমাদের জন্য বানাই খুবই রিসার্চ করে বানাই, তাই তোমরা যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং এরকম ভিডিও পাওয়ার জন্য আমাকে কমেন্টে অবশ্যই জানাবে যে কোন কোন সাবজেক্টের ভিডিও তোমরা চাও। ওকে, সো চলো আজকে আমি ভূগোলের সাজেশন দিচ্ছি, পরবর্তীকালে আমি ইতিহাস এবং জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানের সাজেশন নিয়ে আসবো। ওকে, সো এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে ক্লাস 9 থার্ড ইউনিটের সাজেশন 2025। ওকে, এখানে আরেকটি কথা লেখা রয়েছে, একবার খেয়াল করো, এখানে লেখা রয়েছে শুধুমাত্র 2 মানের প্রশ্ন সাজেশন, অর্থাৎ আজকে আমি জাস্ট তোমাদেরকে 2 মানেরই প্রশ্ন বলবো। এখান থেকে তোমাদেরকে আমি যতগুলি 2 মানের প্রশ্ন বলবো এখান থেকে তোমাদের কমন পড়ে যাবে। তোমাদের থার্ড ইউনিট টেস্টে 4টে আসবে, অর্থাৎ 4 গুণিত 2 ইজিক্যাল টু 8, তাই না? সো চলো ভিডিও শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে উপগ্রহ কাকে বলে, তারপর 2 নম্বর হচ্ছে দিগন্ত রেখা কাকে বলে, তারপর 3 নম্বর হচ্ছে কোন গ্রহকে নীল গ্রহ বলে এবং কেন, 4 নম্বর হচ্ছে জিওড কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর 5 নম্বর পৃথিবীর সর্বোচ্চ ও সর্বনিম্ন স্থান দুটি কি কি, তারপর 6 নম্বর জিপিএস বলতে কি বোঝো, তারপর 7 নম্বর পৃথিবীর নিরক্ষীয় ও মেরু বেশের পার্থক্য কত, তারপর 8 নম্বর গ্রহাণুপুঞ্জ কি, তারপর 9 নম্বর অনুসুর অবস্থান কাকে বলে, তারপর 10 নম্বর কোরিওলিস বল কি। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এইটা একটা। তারপর 11 নম্বর উষা ও গোধূলি কি, এটাও গুরুত্বপূর্ণ। 12 লিপ ইয়ার কি বা অধিবর্ষ কাকে বলে। ওকে, এটার মানে হলো ফেব্রুয়ারি মাসে যে 28 তারিখ হয়, ওকে, সাধারণত 28 তারিখ হয় কিন্তু 4 বছর পর পর 29 তারিখ হয়, তাকে লিপ ইয়ার বলে। ওকে, বা অধিবর্ষ বলে। তারপর 13 পৃথিবীর আবর্তনের দুটি ফলাফল উল্লেখ করো। তারপর 14 ছায়াবৃত্ত বলতে কি বোঝো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর 15 আহ্নিক গতির ফলাফল কি। তারপর 16 ফেরেলের সূত্রটি বিবৃতি করো, এটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট একটু দেখে নেবে। তারপর 17 উত্তর গোলার্ধে যখন শীতকাল দক্ষিণ গোলার্ধে তখন গ্রীষ্মকাল হয় কেন, এটাও জাস্ট একবার দেখে নেবে। তারপর 18 মহাবৃত্ত কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 19 ক্রোনোমিটার কি, এটাও গুরুত্বপূর্ণ। তারপর 20 স্থানীয় সময় কাকে বলে, এটাও ইম্পর্টেন্ট। তারপর 21 প্রতিবাদ স্থান কাকে বলে। তারপর 22 আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে। তারপর 23 গ্রিনিচের সময়ের তুলনায় ভারতীয় প্রমাণ সময় এগিয়ে থাকে কেন, এটা একটু দেখবে। তারপর 24 অক্ষাংশ কাকে বলে। তারপর 25 গিরিজনী আলোড়ন কাকে বলে। তারপর 26 সুপ্ত আগ্নেয়গিরি বলতে কি বোঝো। তারপর 27 মহীখাত কি। তোমাদেরকে সাজেশনটা একটু বড় মনে হতে পারে, মনে হওয়া উচিত, বিকজ তোমরা দেখো এটা শুধু আমি তোমাদের স্কুলের সাজেশন দিচ্ছি না, এটা সকলের জন্য বানানো, তাই একটু বড় লাগবে, কারণ আলাদা আলাদা স্কুলে আলাদা আলাদা ধরনের প্রশ্ন সাজানো হয়, তাই আমি তোমাদের জন্য একটু বেশিই করে দিয়েছি, কারণ তোমাদেরও যাতে ভালো হয়। ওকে, তারপরে 28 ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে। তারপর 29 অভিসারী পাত সীমানাকে ধ্বংসাত্মক সীমানা বলে কেন। তারপর 30 সমপ্রায় ভূমি কাকে বলে। তারপর 31 লোয়েস সমভূমি কাকে বলে। তারপর 32 হটস্পট কাকে বলে। তারপর 33 তুহিন খণ্ডীকরণ কি। তারপর 34 জারণ বা অক্সিডেশন কাকে বলে। তারপর 35 রেগোলিথ কাকে বলে। তারপর 36 আবহ বিকারের দুটি ফলাফল লেখো। তারপর 37 ভারতের কোন অঞ্চল ভূমিকম্প প্রবণ, এটা একটু দেখবে, গুরুত্বপূর্ণ। তারপর 38 দাবানল কি, এটাও গুরুত্বপূর্ণ। তারপর 39 বন্যার ও খরার একটি করে কারণ লেখো। তারপর 40 বিপর্যয়ের দুটি বৈশিষ্ট্য লেখো, একটু দেখবে। তারপর 41 অপ্রচলিত শক্তি বলতে কি বোঝো। তারপর 42 কয়লার দুটি উপজাত দ্রব্যের নাম করো বা লেখো। তারপরে 43 সাগর সম্রাট কি, জাস্ট একটু দেখে নেবে, ইম্পর্টেন্ট নয়। তারপর 44 আশ্বিনের ঝড় কাকে বলে, খুবই গুরুত্বপূর্ণ, মার্ক করে রাখো। তারপরে 45 কালবৈশাখী কি। তারপর 46 সুন্দরবন অঞ্চলের নদ নদীর দুটি বৈশিষ্ট্য লেখো, জাস্ট একবার দেখে নেবে। ওকে, তারপর 47 ভৌমজলের অতি ব্যবহারের দুটি উল্লেখযোগ্য কুফল উল্লেখ করো, একবার দেখে নেবে, জাস্ট অতটা গুরুত্বপূর্ণ নয়। তারপর 48 স্কেল কাকে বলে, এটা একটু দেখবে। তারপর 49 মানচিত্র কাকে বলে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর 50 ভগ্নাংশ সূচক স্কেলের একটি সুবিধা ও অসুবিধা উল্লেখ করো। সো এগুলি ছিল তোমাদের ক্লাস 9-এর থার্ড ইউনিট টেস্ট, অর্থাৎ ফাইনাল সাজেশন। আই হোপ এখান থেকে সমস্ত প্রশ্ন তোমাদের কমন পড়বে।
প্রায় 50টির মতো প্রশ্ন দেওয়া রয়েছে এবং 50টির মধ্যে থেকে তোমাদের সমস্ত স্কুলের ওকে দু একটা বাদ হয়ে যেতে পারে, বাট তাও তোমাদের কমন থাকবে, 4টা না থাকলেও 3টে তো কমন থাকবেই। ওকে, মানে তোমরা 70 থেকে 80% কমন পেয়ে যাবে। সো টেনশন নিও না, ভালোভাবে পরীক্ষা দিয়ে এসো, তারপর আমাকে অবশ্যই কমেন্টে জানাবে কতগুলি প্রশ্ন তোমাদের কমন পড়েছিল। ওকে, সো আরেকটি কথা, তোমরা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। দেখা হবে পরের ভিডিওতে, পরের সাজেশনে। সো টাটা।